12 জুন 2025 ভারতের গুজরাট রাজ্যের ব্যস্ততম শহর আহমেদাবাদ। দুপুরের স্বাভাবিক ব্যস্ততাপূর্ণ শহর। মানুষ কাজ করছে, বিমানবন্দরে যাত্রীরা অপেক্ষা করছে নিজ নিজ বিমানের যাত্রার জন্য। কিন্তু দুপুর 1:38 আকাশে উড়ান দেওয়া একটি বিমান মাত্র 32 সেকেন্ডের মধ্যে পরিণত হয় এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে। এটি ছিল এয়ার ইন্ডিয়ান AI-171 ফ্লাইট। আজ আমরা জানবো কি হয়েছিল সেই 32 সেকেন্ডে, কেন ভেঙে পড়ল বিমানটি এবং কিভাবে একজন মানুষ বেঁচে গেল মৃত্যুর মুখ থেকে। নমস্কার, আমি শুভজিৎ। আজকের এই ঘটনাটা হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু ঠিক কি কারণে এই ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো তোমরা কেউই জানো না। তাই এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। এটি ছিল এয়ার ইন্ডিয়ান ফ্লাইট AI-171, রুট আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইক এয়ারপোর্ট। বিমানটি ছিল বোয়িং 7878 ড্রিম লাইন, বিশ্বের অন্যতম আধুনিক ও নিরাপদ বিমান হিসাবে পরিচিত। বিমানে ছিল মোট 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য। মোট ছিল 242 জন মানুষ। তারা কেউই ভাবেনি এটা হয়তো তাদের শেষ যাত্রা হতে চলেছে। দুপুর 1:38 সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানটি রওনা শুরু করে। ইঞ্জিন গর্জে ওঠে, বিমান রানওয়ে ধরে গতি নেয়, সবকিছুই একদম স্বাভাবিক ছিল। তারপরেই বিমানটি ধীরে ধীরে মাটি ছেড়ে আকাশে উড়ে যায়, কিন্তু মাত্র 22 সেকেন্ড পর সবকিছু বদলে যায়। বিমানটি তখন খুব কম উচ্চতায় ছিল। ইঞ্জিনে শক্তি কম থাকায় বিমানটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। এক ভয়ঙ্কর শব্দে বিমানটি আছড়ে পড়ে BJ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ভবনের উপরে। সঙ্গে সঙ্গে বিশাল বিস্ফোরণ ঘটে। চারিদিক থেকে আগুন, ধোঁয়া আর আতঙ্কে ছড়িয়ে পড়ে পুরো এলাকা। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার মধ্যে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। 242 জনের মধ্যে একজন বেঁচে যান। তার নাম বিশাল কুমার রামেশ। তিনি বসেছিলেন 11A সিটে, জরুরি দরজার পাশে। দুর্ঘটনার পর তিনি বলেন, হঠাৎ এক জোরে শব্দ হলো, সবকিছু কাঁপছিল, আমি বুঝতে পারিনি কি হচ্ছে। তিনি আরো বলেন, চোখ খুলে দেখি চারিদিকে আগুন। সামহাও আমি বাইরে বেরিয়ে আসি। ধ্বংসস্তূপ থেকে রক্তাক্ত অবস্থায় হেঁটে বেরিয়ে আসেন তিনি। এটি ছিল এক অলৌকিক বেঁচে থাকার ঘটনা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস, পুলিশ, মেডিকেল টিম সবই ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়, উদ্ধার অভিযান শুরু করা হয়। অনেকের মৃতদেহ এমনই অবস্থা হয়েছে যে তাদেরকে শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়ে। পরে DNA পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। দুর্ঘটনার পর উদ্ধার করা হয় ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সের মধ্যেই জানা যায় আসলে কি ঘটেছিল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী উত্তরণের কিছুক্ষণের মধ্যেই দুটি ইঞ্জিনের ফিউল কন্ট্রোল সুইচ রান আপ থেকে কাট আপে চলে যায়। এর ফলে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ হঠাৎই বন্ধ হয়ে যায়। ফলে বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়, আর ইঞ্জিন ছাড়া বিমান বেশিক্ষণ আকাশে টিকে থাকতে পারে না। ব্ল্যাক বক্স থেকে জানা যায় ককপিটের সেই সময়কার ভয়েস রেকর্ড, আর সেই ভয়েস রেকর্ডেই ধরা পড়ে এক ভয়ঙ্কর মুহূর্ত। একজন পাইলট বলছে, তুমি কি ফিউল সুইচ বন্ধ করলে? অন্যজন উত্তর দেন, না, আমি বন্ধ করিনি। মানে শেষ মুহূর্তে ককপিটে তৈরি হয়েছিল বিভ্রান্তি। এরপর দ্রুত ফিউল সুইচ আবার চালু করা হয়, ইঞ্জিন রিস্টার্ট করার চেষ্টা করা হয়, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। ফিউল কন্ট্রোল সুইচ কাট আউট হয়ে যায় ছিল এই দুর্ঘটনার মূল টার্নিং পয়েন্ট। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কিভাবে এই সুইচ কাট আউট হলো? তাহলে কি এটা মানবিক ভুল নাকি সিস্টেমের ফেলিওর? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি। তবে এই বিষয়টা নিশ্চিত, ইঞ্জিন ফিউল বন্ধ হয়ে যাওয়ায় এই ঘটনার প্রধান কারণ। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এইখানের এই ভিডিওটাও দেখতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।